হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড কনভার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো গরমকালে যে জিনিসটা সবথেকে বেশি ভালো পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে কাঁচা আম। তো এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো আজকে ভাবলাম যে আপনাদের একটা এমন জিনিস বানিয়ে দেখাবো যেটা আপনারা সচরাচর দোকানে কিন্তু পাওয়া যায় না। দোকানে পাওয়া যায় হচ্ছে গিয়ে মিষ্টি আমসত্ত্ব, কিন্তু আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। আর আপনাদের কিন্তু রেসিপিটা দেখতে হলে পরে পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে হবে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি, এই দেখুন, 3টে কাঁচা আম, একদম কাঁচা আম নিয়ে নিয়েছি 3খানা। এবার আমি এটাকে কি করব, খোসাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নেব। তো আমি আমগুলোকে দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি, 3টে আমকে। এরপরে আমি কি করব, এগুলোকে ছোট ছোট একদম টুকরো করে নেব। তো এবার আমগুলোকে আমি কিন্তু ছোট ছোট একদম দেখুন টুকরো করে কেটে নিয়েছি। তো এইবার আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তো এইবার আমি ইন্ডাকশানের মধ্যে জলটা বসিয়ে দিলাম, আর এই জলের মধ্যে আমি এই আমগুলো কিন্তু দিয়ে দেব। তো এইটা রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ভালো করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে রেখে দেবো। এবার চলুন তাহলে ঢাকনাটা দিয়ে আটকে রাখি, আর ওইদিকে অন্য কাজগুলো সেরে নিই। দেখি যে আমটা ঠিক মতন সিদ্ধ হয়ে গেছে নাকি। তো দেখুন আমার আমটা কিন্তু একদম ঠিক মতন সিদ্ধ হয়ে গেছে। এই যে প্রত্যেকটা কিন্তু এই যে আম কিন্তু ভেঙে যাচ্ছে। তো এবার এটাকে আমি জল থেকে তুলে একটুখানি ছেঁকে নেব। তো এবার আমি এই যে আমগুলোকে তুলে ভালো করে ছেঁকে নেব। তো এবার আমি এটাকে ভালো করে কিন্তু এই যে চালনি দিয়ে ভালো করে চেলে এই আমের যে জুসটা আর কি সেটাকে বের করে নিচ্ছি। এই যে দেখুন পুরোটা কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি। তো আমি এবার কিন্তু ইন্ডাকশানের মধ্যে কড়াইটা বসিয়ে নিচ্ছি। তো আগে আমটা দেওয়ার আগে আমি কি করব, দুটো শুকনো লঙ্কা আগে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, যাতে এটা কালো না হয়ে যায়, একটু লাল থাকবে। শুধু একটু গরম করে জাস্ট গুঁড়ো করে নেব। তো আমার লঙ্কাটা হয়ে গেছে, এবার লঙ্কাটা আমি তুলে নেব। এরপরে আমি এই যে আমের যে পাল্পটা এটা দিয়ে দেব। তো এটাকে এরকমভাবে কিন্তু এখন ভালো করে আগে জাল দিয়ে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না ঘন হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমরা জাল দিয়ে নেব। তো এইবার আমার মোটামুটি জাল হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেব, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি দিয়ে দেব। আমার এখানে আমটা প্রচণ্ড টক, তাই আমি সেই হিসাব করে চিনি দিচ্ছি। আপনারা আপনাদের মতন বুঝে তারপরে মিষ্টিটা দেবেন। এরপরে আমি একদম অল্প একটুখানি দিয়ে দিচ্ছি কিন্তু ভাজা জিরের গুঁড়ো। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে যেই শুকনো লঙ্কাটা আমি একটুখানি ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসছে, আর একদম কিন্তু ঘন হয়ে গেছে। তো এবার আমি মিষ্টিটা একটুখানি দেখে নেব যে ঠিক মতন হয়েছে নাকি। তো এরপরে আমি অল্প একটু সামান্য সবুজ কালারের কিন্তু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এর মধ্যে, সামান্য একটুখানি কালার হওয়ার জন্য। যেহেতু কাঁচা আমের, তো তার জন্যেই কিন্তু আমি একটুখানি সবুজ ফুড কালারটা দিয়ে এবার আমি কিন্তু ভালো করে নেড়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা চাইলে এই ফুড কালারটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের মর্জি অনুযায়ী। আমরা যেহেতু কাঁচা আমের বানাচ্ছি তার জন্য একটুখানি সবুজ ফুড কালার দিয়ে নিয়েছি। তো এইবারে কিন্তু দেখুন আমার এটা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এরপরে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে
অল্প একটুখানি তেল দিয়ে দেবো। এবার এই তেলটাকে আমি ভালো করে পুরো থালার মধ্যে কিন্তু ভালো করে মাখিয়ে নেব, যাতে আমি যখন আমসত্ত্বটা তুলবো তখন জানি একবারেই উঠে যায়। তো তার জন্য কিন্তু আমি এটার মধ্যে সুন্দর করে আগে মাখিয়ে নিলাম। এরপরে আমি যেই আমসত্ত্বের যে এটা করেছি, এরপরে কিন্তু আমি এটাকে ভালো করে এটার মধ্যে ঢেলে দেবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি ঢেলে দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে করে ভালো করে চারদিকটা জানি সমান হয় সেরকম করে দিয়ে দেব। দেখুন পুরো এক থালা হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে ছাদে শুকো দিতে যাব। চলুন তাহলে এবার আমি এটাকে রোদ্দুরে দিই। তো এই যে আমি যে জায়গাটাকে গ্যাস বানাই আমার সব সময়কার জন্য, তো এই জায়গাটাই কিন্তু আমি ভালো করে রোদ্দুরে দিয়ে গেলাম। এবার কিছুক্ষণ টাইম থাকবে, তারপরে এসে একবার দেখব যে কতটা হলো। তো চলুন এবার যাওয়া যায়। তো এখন হচ্ছে গিয়ে দেখুন আমসত্ত্বটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে দেখবার পালা যে কীরকম হয়েছে। এখনো পর্যন্ত পুরোটা শক্ত হয়নি মনে হচ্ছে। না না, পুরো শক্ত হয়ে গেছে। এই তো আর একটু হবে, আর একটু সামান্য হবে। মানে কালকে রোদ্দুরটা লাগবে। হ্যাঁ, একদিনের রোদ্দুরটা দিয়েছি তো। তো আমি এখন তার জন্য একটু একটু করে কেটে দিয়ে যাচ্ছি এখনই। তো কালকে রোদ্দুরটায় আবার আরেকবার একটু ভালো করে দেব, দিয়ে তারপরে করব। কিন্তু দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে, একদম কিন্তু শুকনো হয়ে গেছে। কিন্তু কালকে রোদ্দুরে আরেকবার একটু ভালো করে কালারটা দারুণ এসছে। হ্যাঁ, দিলে কিন্তু হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই রেখে দিই। তো কালকে আবার দেখাবো যে কীরকম হচ্ছে। তো আগের দিনকে তো আপনারা দেখেইছেন যে আমরা কেটে রেখেছিলাম। তো আজকে কিন্তু তোলার পালা। আর সম্রাট অ্যান্ড তনিমার ব্লগ আপনাদের এই কারণেই দেখতে হবে, কারণ হচ্ছে এখানে কিন্তু সবসময় আপনারা আমরা যে কোনো জিনিস করে সত্যি করে যেই রিভিউটা হয় আমরা কিন্তু এখানে সেটাই দিই। তো তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করতে হবে। কিন্তু আমাদের তোলার পালা। তো দেখুন, দেখুন আজকে কিন্তু পুরো একদম উঠে যাচ্ছে ভালো করে। কালকে যেটা দেখিয়েছিলাম সেটা যেহেতু একদিনের রোদ ছিল, তো তার জন্য কিন্তু ওঠেনি, মানে শুকায়নি যেহেতু, সেহেতু কিন্তু ওঠেনি, ভিতরটা কাঁচা কাঁচা ছিল। আজকে দেখুন পুরোটা কিন্তু খুব সুন্দর করে দেখুন উঠে যাচ্ছে। আজকেরটা একদম ভালো মতন শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু এই দেখুন ভালো করে কিন্তু উঠে যাচ্ছে। আগে তুলে নিই, তারপরে টেস্ট করে দেখব যে কী রকম হয়েছে। প্রত্যেকটা দেখুন কিন্তু একদম থালা থেকে কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন কি সুন্দর করে কিন্তু প্রত্যেকটা রোল কিন্তু একদম উঠে যাচ্ছে। তো আমরা 5 জন মানুষ, তাই কিন্তু দেখুন 5টা রোলই হয়েছে গুনে গুনে। সবাই এবার খেয়ে বলো যে বৌদি কাঁচা আমের আমসত্ত্বটা কেমন বানিয়েছে। নাও খাও, এ নাও মা, কেমন বানিয়েছে মাসি? কাঁচা আমের কিন্তু ভালো লাগছে বেশ, আমসত্ত্বটা খেতে টেস্ট, টক ঝাল মিষ্টি ভালোই লাগছে। গরমে ঠিক করে খেয়ে বলো কেমন হয়েছে। ভালো লাগছে না, টক ঝাল মিষ্টি তো গরমে বেশ টেস্ট ভালো। হ্যাঁ, কাঁচা আমের বেশ ভালোই লাগছে।